হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই যে আমাদের সেই আহমদপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা মাঠে সেই জাঁকজমক ঈদের আগের দিনের আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সেই হাই ভোল্টেজ ম্যাচ। এই যে ব্রাজিল মনে হচ্ছে তারা খুবই ভালো খেলবে, আবার 7-up খেয়ে যেতে পারে, বলা যাচ্ছে না। ও তুই ব্রাজিল, ওই যে আর্জেন্টিনার দল দেখা যাচ্ছে যে ওখানে গুটি-সুটি মেরে তারা কুচকাওয়াজ করছেন। দেখা হচ্ছে খেলার মধ্যে ততক্ষণ এই যে দর্শক কানায় কানায় ভরে গেছে। এই যে সেই দর্শকে, আপনি কি 7-up খাচ্ছেন? আপনি কি 7-up? গুড গুড। না আপনি কি 7-up খেলেন নাকি ওটা? গুড গুড। আমরা চাই যে 7-up আর একটা 7-up-এর পুনরাবৃত্তি হোক। হ্যাঁ, আপনি কিছু বলতে চান? আজকে ব্রাজিল 7 টাকা খেয়েছিল সাময়িকের জন্য দল বদল। ও মাই গড, এটা কিন্তু ঠিক না। তো দেখা হচ্ছে দুই পাশে দেখা যাচ্ছে যে হলুদ জার্সি পরে ব্রাজিলের সমর্থকরা রেডি, আর ওই পাশে দেখা যাচ্ছে আর্জেন্টিনার সমর্থকরা রেডি হয়ে গেছেন। ইতিমধ্যেই খেলা শুরু হবে। খেলা দেখা হচ্ছে, সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে এই যে আর্জেন্টিনার সবচেয়ে সুন্দর সমর্থক। একদিকে রয়েছে সেই হলুদিয়া পাখি, আর একদিকে রয়েছে আকাশী নীল জার্সিওয়ালা। এই যে আমাদের আর আমরাই জিতবো, টেনশন নাই। আরে 7-up দেওয়া লাগবে, ঠিক আছে? 7-up। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বুদ্ধিমত্তা নিয়ে আজকে খেলাটার আয়োজন করা হয়েছে। তো আসলে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সেই হাই ভোল্টেজ ম্যাচ। বল মারিয়ে দিল। আরে হেডটা পেছনে পায় না রে। হেড টিপ। সে তো সবগুলোই 10 নাম্বার। ও মুড়িও সবগুলো 10, এ মুড়িও সবগুলো 10। সব নেইমার সব মারে 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 মারে। কি হইছে? বলে লাত্তি লাগছে। বলে লাত্তি ওটা পায় লাগছে, আঙুল লাগছে রে। এর মারে ওটা আঙুল লাগছে রে। কর্নার কর্নার মারে কোনে 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 মারে মারে কিরা নীরব না? এ মারে এ মারে। কাট দে কাট দে। সেই মারাত্মক ট্যাকেলের মাধ্যমে ফাউল হয়ে গেল। লাল কার্ড দেওয়া হয় না, কিন্তু 10-এ যদি লাল কার্ড দাও সব প্লেয়ার কিন্তু বাড়া যাবে না, সবই 10। সেই মারাত্মক ট্যাকেলের মাধ্যমে একটি ফাউল হয়ে গেল। ফাউল মারছে সেই ছেলে হৃদয়, দারুণ একটি 2 তালার 6 মেরে দিলেন। আরে শট। গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না। দেখি শট নেওয়া মধ্যে কি করে, পানির মধ্যে না ভাই। তোর কথা আলাদা, ওই কথা আলাদা। চানাবাদের পেনাল্টি শট আর্জেন্টিনার পক্ষে। পেনাল্টি হয়েছে, পেনাল্টি 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 শট আউট আর্জেন্টিনার পক্ষে। হ্যান্ডবল থেকে পেনাল্টি পেনাল্টি মারছে হৃদয়, এবং গোল। সেই সাথে আর্জেন্টিনার প্রথম গোল। সেই সাথে প্রথম আর্জেন্টিনার গোল হয়ে গেল। এখানে ব্রাজিলের মাথায় হাত। ভিতরে দেয় নাকি কর্নার।
এই খেলা উজু জয়কোনা ফাঁকা, উ জয়কোনা ফাঁকা, সুন্দর পাস। ইস, শট দে কি গার গুজে করে শট দে যে 10 নম্বর হ্যাঁ এবারে তো খেলে পুষায় গোল! গোল! 6টি গোল আর্জেন্টিনার, আর্জেন্টিনা 6 ব্রাজিল 2। এই যে একটা ব্রাজিল ফ্যান। আর্জেন্টিনা 6 ব্রাজিল 2, সেই বিশাল গোল। আমরা চাই আরেকটি গোল হয়ে যাক, সেই বিশ্ববিখ্যাত 7 আপের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই। সেই খেলার সমাপ্ত ঘোষণা হলো আর্জেন্টিনা 6 ব্রাজিল 5। সেই সাথে আর্জেন্টিনা উইন হয়ে গেছে। এই হচ্ছে সর্বশেষ খেলার ফলাফল। হাজার হাজার দর্শক, তুই কিছু কইবে? ফল পেতে সেবেলা পায় নাই। ঠিক কত হচ্ছে ব্রাজিলের 5 জন খেলোয়াড়ের সমান আর্জেন্টিনার 1 জন খেলোয়াড়। এই হয়ে গেছে 4টে গোল খাওয়া, মানে হচ্ছে একটা গোল হচ্ছে 5টা গোলের সমান। তাই হইলো, মানে ব্রাজিল পারি গেছে। তাই হইলো, এটা হইলো। এই হচ্ছে ব্রাজিলের ফ্যানের হচ্ছে গাই। এই হচ্ছে ব্রাজিল ফ্যানের মানে কৌশল, কথা বলার কৌশল। যারা এভাবে কথা বলে মানে খেলাই পারে না কিন্তু কথা বলেই এগিয়ে যায় তারা। ঠিক আছে, এই যে ভাষ্যকর, আমাদের এই হলো ভাষ্যকর, হলো ব্রাজিল ফ্যান। হ্যাঁ, তারা হেরে গেছে, সেই জন্য সে তার মুখ মলিন হয়ে আছে। হ্যাঁ, আপনি কিছু বলুন। দেখলাম ওদের প্লেয়ার যে ভালো করে নাম দিছে, আমারও তো ভয় আছে যদি 7টা গোল খাওয়া যায়। ও সেজন্য ভাষ্যকর থেকে ভাষ্যকর মানে পালিয়ে চলে এসেছে, ভাষ্যকর পালিয়েছে। ঠিক ঠিক, পালিয়েছে, এটা কিন্তু ঠিক না। তো সেই ক্ষেত্রে সবশেষে আর্জেন্টিনা বিজয় লাভ করেছেন। আপনি আর্জেন্টিনা সবশেষে বিজয় লাভ করেছেন, এক্ষেত্রে আপনার কি মানে বক্তব্য আছে, আপনার একটু শুনতে চাই। হ্যাঁ, আর্জেন্টিনার 14 গোষ্ঠী প্রথম গোলটা দেয় পেনাল্টি। ও তাই নাকি? পেনাল্টি ছাড়া আর্জেন্টিনা অচল, পেনাল্টিটা না হলে গোল। তো ব্রাজিল কি পেনাল্টি মারে না? এটা আপনি কি বলতে চাচ্ছেন? মারে ভাই বাইরে। আপনি কি বলতে চাচ্ছেন? ব্রাজিল কি পারে না? পেনাল্টিতে পারে না, এটাই বলতে চাচ্ছেন, তাই তো? আমরা তো শেষে দেখেছি যে নেইমাররা মানে ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টিতেই হেরেছে। তার মানে ব্রাজিল পেনাল্টিতে পারে না, এটাই তো বলতে চাচ্ছেন নাকি? না কিছু, এই যে কথা বলতে পারছেন না, ওইদিকে তাকিয়ে আছে। আমরা বুঝতে পেরেছি যে ব্রাজিল ফ্যান শুধু মানে এখন কথাও বলতে পারছেন না। ঠিক আছে, মানে চাপা মেরে এগিয়ে থাকতে চাচ্ছেন কিন্তু তাও পারছেন না। পেনাল্টি হয়তো সবাই মারে না, এটা কোনো কথা? একটা দুর্বল খেলা। এটা কোনো কথা হলো? এটা কে বলেছে আপনাকে? 90 মিনিট সময় নেইমার এসেছে, এটা কে বলেছে? সে কথাটা বলেন। নেইমার বলেছিল এটা কোনো কথা হলো? এখন তাহলে আপনারা এই জায়গা বল লাগা পেনাল্টি। বিশ্বকাপে সব দলই পেনাল্টি, কম বেশি পেনাল্টি খেলা হয়, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, এখানে প্রমাণ আমরা বুঝতে পেরেছি। আর্জেন্টিনার 74 জন ফ্যানের সমান ব্রাজিলের একটা ফ্যান। এটা হলো তাই, তাহলে 100 জনের উপরে লোক আছে। আপনাকে দেখেই বোঝা যায় ফ্যান তো আর খেলে না। আমি নামলে তো এখানে গোল খাইতো না, বুঝেন নাই? এরকম ব্রাজিল